শীতকালে কি আপনার জার্মান হাইব্রিড গাছ ঠিক মতো বাড়ছে না, ফলন কম হচ্ছে, গাছও ছোট হচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাইকে নমস্কার। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শীতকালে জার্মান গাছের ফলন বাড়ানো যায় কোনো বাড়তি খরচ ছাড়া। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো শীতকালে জার্মান গাছের বৃদ্ধি কিভাবে বাড়ানো যায়। প্রথমে আমরা সাধারণত ঘাস কাটি। শীতকালে ঘাস আমরা একবারে নিচ থেকে অর্থাৎ মাটির খুব কাছাকাছি কাটি, কারণ এই সময় চারিদিকে মাটি শুকিয়ে থাকে, পানির পরিমাণ কম থাকে, আর পুরনো বড় ঘাস রেখে দিলে নতুন ঘাস ঠিক মতো উঠতে পারে না। ঘাস কাটার পর যেসব ঘাস শুকিয়ে গেছে বা জমির উপরে পড়ে আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেলি। এই শুকনো ঘাস যদি জমিতে পড়ে থাকে তাহলে পানি আর সার ঠিক মতো মাটির ভেতর যেতে পারে না। পরিষ্কার করার পর সেই ঘাসগুলো তুলে নেই যাতে জমি পরিষ্কার থাকে আর নতুন ঘাস উঠার জন্য জায়গা তৈরি হয়। এরপর আমরা জমিতে সেচ দেই। শীতকালে খুব গুরুত্বপূর্ণ হলো পানি, কারণ এই সময় চারদিক থেকে পানি সরে যায়, মাটি শুকনো আর শক্ত হয়ে যায়। পানি দিলে মাটি নরম হয়, পরে যখন সার দেওয়া হয় তখন সার পানির সাথে ভালোভাবে মিশে শেকড় পর্যন্ত পৌঁছাতে পারে। এখন একটা বিষয় বুঝে নেওয়ার দরকার, জার্মান ঘাস কিন্তু বর্ষাকালে ভালো হয়। বর্ষাকালে জমির চারিদিকে পানি থাকে, তাই গাছ দ্রুত বড় হয়, সাইজও বড় থাকে। এই সময় সার দিলে সার পানির সাথে মিশে সহজেই গাছের শেকড় পর্যন্ত পৌঁছে যায়, আর এই কারণে বর্ষাকালে গাছের ফলন সবচেয়ে বেশি হয়। কিন্তু শীতকালে ঠিক উল্টোটা ঘটে। এই সময় চারদিকের পানি শুকিয়ে যায়, মাটিতে আর্দ্রতা কম থাকে, ফলে গাছের বৃদ্ধিও কমে যায়, ফলনও কম হয়। এই সমস্যার সমাধান করতে আমরা শীতকালে জার্মান গাছের একবারে নিচ থেকে কাটি, এরপর জমি পরিষ্কার করে পানি আর সার দিই। এতে মাটির নিচে থাকা গাছের গুড়ি বা রুট নতুন করে শক্তভাবে গজায়, গুড়ি মোটা হয় আর নতুন গাছ দ্রুত ও বেশি পরিমাণে বের হয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই নিয়মটা শীতকালের জন্য। বর্ষাকালে কখনোই জার্মান ঘাস মাটির নিচ থেকে কাটবেন না, কারণ বর্ষাকালে 1 ফুট উপরে কাটতে হবে, কারণ এই সময় চারিদিকে পানি থাকে। এই সময় নিচ থেকে কাটলে গাছ পচে যেতে পারে বা একবারে মরেও যেতে পারে। যাই হোক, একটা বিষয় সব সময় মাথায় রাখবেন, সঠিক সময়ে সঠিক পদ্ধতি ব্যবহার করলে শীতকালেও আপনি জার্মান ঘাসের ফলন অনেকটা বাড়াতে পারবেন। এই নিয়মগুলো আমরা নিজে আমাদের জমিতে অনুসরণ করে থাকি এবং বাস্তবে খুব ভালো ফল পাচ্ছি। তাই অভিজ্ঞতা থেকেই আপনাদের সামনে এই পদ্ধতি শেয়ার করলাম, যেন আপনারাও কম খরচে শীতকালে জার্মান ঘাসের ফলন অনেকটাই বাড়াতে পারেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখেছেন এবং এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, আর কমেন্টে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন। আর এই ধরনের কৃষি বা খামার সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। হর হর মহাদেব।